আল্লাহ আমার সৃষ্টি করেছেন, আমার বিধানও দিবেন কে? আমার আইন দেবেন কে? আমরা কি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানব? এত বছর মানছেন কিনা? এখনো মানেন কিনা? সামনে আরো মানবেন নাকি? একটা সিদ্ধান্ত নিতে হবে। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, আল্লাহর আইন চলবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব হবে, ঠিক কিনা? এই সুযোগ আর হাতছাড়া করা যাবে কি? এবার খেয়াল করুন, কবরের মধ্যে প্রথম প্রশ্ন তোমার মার রব্বুকা, কে তোমার রব? আলমে আরহে রব, নামাজের মধ্যে রব, কবর দিকে দেশে নিয়ে যাওয়ার সময় রব। কবরের প্রথম প্রশ্ন রব। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমি কার বিধান মেনেছি, এইটা আল্লাহর বড় একটা জিজ্ঞাসা, ঠিক না? তাহলে আমরা যে দুনিয়ায় আল্লাহর বিধান মানবো, এটা কি জামাত ইসলামের কথা? এটা কি সরমনাই হুজুরের কথা? এটা কি হেফাজতের কথা? শুধু না, এটা তো আপনার নিজের কথা। কথা বোঝে নেই, আপনি নিজেই তো বইলে আসছেন আল্লাহর কাছে যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের বিধানদাতা? তখন আমরা বলছিলাম যে আল্লাহ তুমি আমাদের বিধানদাতা। নতুন করে বলা লাগবে কেন? কালেমা পরে মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছেন আপনারা, আমিও বলেছি। এই কালেমাটা যেন ভালো বুঝতে পারি সেই জন্য বলা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ ওয়া ক্বাবিলতু মানে আমি কবুল কইরা লইলাম, ওয়া ক্বাবিলতু মানে কি আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহ তোমার যত হুকুম আছে সব হুকুম আমি কবুল কইরা মুসলমান হইছি। এই আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অতএব আমার হুকুম ছাড়া অন্য কারোটা মানবি না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখন বলুন, দুনিয়ায় নতুন করে আল্লাহর হুকুম মানতে হবে, এই দাওয়াত আপনারে কেন দেওয়া লাগবে? তার কারণ হচ্ছে আপনি তো এই কবুল কইরেই মোমেন হইলেন, রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়েই দেওয়ারছেন, নতুন কইরে কেন বলা লাগে? অতএব এরপরও যেহেতু বলা হইল, দাওয়াত দেয়া হলো, এরপর যদি বাইরে চলে যান আল্লাহর কাছে আপনি ঠেকা, জামাল উদ্দিন ঠেকা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরের জিনিস দেখার জন্য তোমাকে একটা কোরআন নাজিল করে দিলাম, চোখের পরে চোখ আমি সেট করে দিলাম। হাযা বাসাইরুম মির রাব্বিকুম, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য এক মহা দূরবীন। দূরবীন যারা দেখে তাদেরকে বলে দূরদর্শী। যে দেখে দূরেরটা তাকে কি বলে? দূরদর্শী। দূরদর্শী একজন মোমেন কত দূরদর্শী আপনি কি চিন্তা করতে পারেন? বাংলাদেশের সবচেয়ে বড় দূরদর্শী একজন আলেম, নাম দেলাওয়ার হোসাইন সাইদি, ঠিক না? আজ থেকে 23 বছর আগে বলে গেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর পশ্চিম গগনে ঈশান কোণে গাঢ় কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষণ করছি, অনুভব করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসবে যার শুভে সাদে খাওয়া অসম্ভব। সেই গাঢ় কালো রাত নেমে আসছিল না, প্রায় গেছিল। সক্ষমভাবে যদি ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করত তাহলে এতদিন বাংলাদেশ রক্তের বন্যা, লাশের স্তূপে পরিণত হয়ে যেত। অপরদিকে তিনি বলেছেন যে বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে বাংলাদেশের তৌহিদি জনতা 8 কোটি, এখন 18 কোটি হয়েছে, যে এই যে 10 কোটি না কত যেন বলছেন,
13 কোটি, তখন 13 কোটি ছিল। 13 কোটি মুসলমানে গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়া মম্বরি পড়বা। ঠিক একই কায়দায় দিল্লিও গেছে। ভারত কি শুধু দিল্লি? কলকাতা আছে না, হুগলি আছে না, তারপরে শিলং আছে না, কোনো জায়গায় যায়নি। তাহলে কেন দিল্লি গেল, কলকাতাও যায়নি? ঠিক দিল্লি গিয়েই পালাইছে। কথা বুঝছেন কিনা? কোন জায়গায় যাইয়া পড়বে মনে হয় যেন তিনি 23 বছর আগে দেখে রাখছে। দূরদর্শী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মোমেন শুধু 23 বছর পরের কথাই অনুভব করার মতো যোগ্যতা অর্জন করবে না, বরং কবরকেও দেখবে যা কেউ দেখে না। আমি আল্লাহর কোরআনের দূরবীন দিয়া হাসর দেখি, মিজান দেখি, পুলসিরত দেখি, হাউজে কাউসার দেখি, জান্নাত দেখি, জান্নাতের বিছানাগুলো আমি দেখতেছি। কোরআনের দূরবীন দিয়ে, কোরআনের চোখ দিয়ে আমি খাটগুলো বিছানো দেখতে আছি, হুর দেখতেছি, গেলেমান দেখতেছি, জান্নাতের ফলগুলো দেখছি, জান্নাতের ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক আমি কোরআনের দূরবীন দিয়ে জাহান্নাম দেখছি, জাহান্নামের শাস্তি দেখছি, জাহান্নামের আযাবও দেখতে পাচ্ছি। সুতরাং এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, কোরআন হচ্ছে শুধু চোখ নাই, দুইটা চোখ দিয়ে যদি অত দূর পর্যন্ত দেখতে পাও, মহাকাশ দেখতে পারো, দূরবীন দিয়ে যদি মঙ্গল গ্রহ দেখতে পারো, উল্কাপিণ্ড দেখতে পারো, ভালকান দেখতে পারো, ইউরেনাস দেখতে পারো, নেপচুন দেখতে পারো, প্লুটো দেখতে পারো, তোমরা যদি চাঁদ দেখতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এমন এক কোরআন দিলেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 6666টা চোখ দান করেছেন। এটা দ্বারা তুমি শুধুমাত্র মঙ্গল গ্রহ কিংবা সূর্য দেখতে পাবে না, বরং বিশাল জগতের পরে জগৎ, তারপরে জগৎ, জান্নাত জাহান্নাম তোমার ঠিকানা, এমনকি তোমার খাবার দাবার পর্যন্ত জান্নাতের, সেটাও দেখতে পাবা। সেই চোখের নাম কি? কোরআন। এই কোরআনের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে পরকালের একটা চিত্র ছোট করে দেখানোর চেষ্টা করব, ইনশা আল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন আমরা একেবারে একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করে, জীবন ঘনিষ্ঠ আয়াতের যা প্রতিপাদ্য হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله آمنت بالله
নিঃসন্দেহে যারা সৎকর্ম পরায়ণ তারা থাকবে শান্তির আবাসস্থলে, নাঈম নামক জান্নাতে। আর যারা পাপিষ্ঠ তারা চলে যাবে জাহিম নামক জ্বলন্ত আগুনের মধ্যে। সেদিন এদেরকে প্রবেশ করানো হবে সেই মহা শাস্তি এবং শান্তির দুই আবাসস্থলে। এমন এক মহা কঠিন জায়গায় এদেরকে প্রবেশ করানো হবে যে ব্যাপারে তারা মোটেও মনোযোগী ছিল না, তারা ছিল বড়ই উদাসীন। তারা মনে করত এরকম কোনো ঘটনাই ঘটবে না। হে রাসূল, তুমি কি জানো সেই মহা ঘটনার দিবসটা কি? আবারও জিজ্ঞেস করলাম, তুমি কি জানো সেই মহা সংকটময় মহা ঘটনার অঘটন কিংবা ভাগ্য নির্ধারণের মহান দিবসটি কি? এটা কি তোমার জানা আছে? সে দিবসটি এই রকম যে সেই দিন কেউ কারো মালিকানা নিবে না, কেউ কারো জিম্মাদারি নিবে না, কেউ কারো অভিভাবকত্ব স্বীকার করবে না। সেই দিন এমন হবে কারো কথাও কোনো উপকারে আসবে না, কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর কথাই হবে চূড়ান্ত এবং শিরোধার্য, শাশ্বত। এর বাইরে আর কিছুই চলবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম সূরা ইনফিতার। সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 19টি, রুকু আছে 1টি। 19 আয়াতের মধ্য থেকে 13 থেকে 19 এই 6টি আয়াত আপনাদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ করতে চেষ্টা করেছি। আশা করছি এর মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের আলোচনা সুন্দর একটি জায়গায় নিয়ে নিজেদের জীবনকে গড়তে পারবো ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকি ও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফাটিয়ে দেয়া। আল্লাহ কোরআনে বলছেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানকে ফাটিয়ে দেয়া হবে। এই আসমান থাকবে না, একদিন ফেটে চৌচির হয়ে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে এক কিয়ামতের আলামত। আমি
পরকাল নিয়ে কথা বলার যে আয়াত তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন মানুষ দুইটা দল হয়ে যাবে। এক দল হবে আবরার, আর এক দল হবে ফুজ্জার। বলেন, এক দল হবে আবরার, আর এক দল হবে ফুজ্জার। আবরারেরা জান্নাতে যাবে, আর ফুজ্জারেরা জাহান্নামে যাবে। আপনারা কোন দিকে যাইতেছেন? জান্নাত। তাহলে আমাদের কি হতে হবে? আবরার। যদি কারো পুত্র সন্তান হয়, লাইনে যদি কেউ থাকেন, যদি ছেলে হয়, তাহলে আবরার নামটা দিয়ে দিয়েন। একটা নাম তো অনেক সময় জিজ্ঞেস করেন না, হুজুর ছেলের নাম কি রাখবো? ছেলের নাম আবরার দিয়ে দিয়েন। তাহলে আজকের তাফসিরও মনে থাকবে, আর ছেলেটাও বেরুন নেক কাজ করার মতো আল্লাহ তাকে যোগ্যতাও দান। কারণ নামের তাসির ব্যক্তির উপরে প্রভাব পড়ে, ঠিক না? ইন্নাল আবরার লাফি নাঈম, নেয়ামতপূর্ণ জান্নাতে চলে যাবে কারা? নেককারীরা, নেককাজওয়ালারা। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, চলে যাবে জাহান্নামে গুনাহগারেরা। দুইটার মাঝখান থেকে আমি একেবারে ছোট্ট করে নিয়ে এর আগের একটা প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। মৃত্যু আসবে জানিয়ে তোমরা এখনো পর্যন্ত বিশ্বাসের জায়গায় দুর্বল রয়ে গেছে। মৃত্যু আসবে কিনা? আসবে, অবশ্যই আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মাশাআল্লাহ, আপনারা সুন্দর সুন্দর জবাব দিচ্ছেন, খুব ভালো লাগছে আমার। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের অবস্থাটা একটু গোড়াপত্তন হচ্ছে। এই মাটি থেকে তোমারে বানাইছি, মাটির উপরে কিছুদিন তোমাকে বসবাসের তৌফিক দিলাম, সুযোগ দিলাম। এই মাটির মধ্যে একদিন তোমাকে শুয়ে দেয়া হবে, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে হাজির করব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কথাও কি আপনার অবিশ্বাস করার সুযোগ আছে? এগুলো তো আমরা দেখতেছি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে, কত যত্ন করে আমাদেরকে কথাগুলো বলছেন। এখন মৃত্যুর সময় দুইটা হালত। কয়টা? দুইটা। একজন হলো নেককার বান্দার মৃত্যু, আর একটা হলো বদগারের মৃত্যু। আল্লাহর নবী বলেছেন, যখন কোন নেককার মানুষের ইন্তেকাল হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই একটাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার ফেরেশতাদেরকে জান্নাতের রুমাল নিয়ে পাঠাইয়া দেয়। এই ব্যক্তি ধনী ছিল নাকি গরিব ছিল, শিক্ষিত নাকি অশিক্ষিত, এইটা আল্লাহর দেখার বিষয় নয়। তার আমলটা কেমন ছিল, কাজটা সৎ কর্মপরায়ণ ছিল কিনা, এটা হলো টার্গেট। ফেরেশতারা এসে, মৃত্যুর আগে সব মানুষই তো অসুস্থ হয়, অসুস্থতা ছাড়া মৃত্যু নাই। ফেরেশতারা চারপাশে বসে যায়। জান্নাতের ঘেরানে মুমূর্ষ ব্যক্তির চেহারার মধ্যে একটা হাসি ফুটে ওঠে। জান্নাতটা তাকে ইউআররাফু লাহুম জান্নাহ, জান্নাতটা তাকে তাদেরকে দেখানো হয়, চোখের সামনে ধরা হয়। একটা মুস্কি হাসি দেয়, আনন্দে আল্লাহর কুদরতে চোখের মধ্যে, কপালের মধ্যে একটু ঘাম জমা হয়। একটা কি জান্নাতি হাসি দুই ঠোঁটের মধ্যে। এমন সময় জান্নাতের ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি,
বের হয়ে আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। এই তো পরকাল শুরু নাকি? আল্লাহর নবী বলেন, মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করে, শিশু বাচ্চা দুধ খাইতে খাইতে দুধ পান করতে করতে ঘুমাইয়া পড়ে, মায়ের বুক থেকে স্তন থেকে শিশুর ঠোঁট দুইটা আলাদা হয়ে যায়, মাও কষ্ট পায় না, শিশুরও ঘুম যেমন ভাঙ্গে না, তেমন করে নেককার মানুষের জানটা তার দেহ থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ওই বান্দা একটু অনুভব করবে না, একটা মানুষের মতো ঘুমিয়ে যাবে, শিশুর মতো। আল্লাহ, তুমি আমাদেরকে এমন মৃত্যু দিও। অপরদিকে যারা ফুজ্জার হবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নবীর জিকির নাই, নাম নাই, তিলাওয়াত নাই, কোরআনের পক্ষে অবস্থান নাই, কোরআনের বিরুদ্ধে খালি স্লোগান দেয়, গাঁজা টানে, দুর্নীতি, মিথ্যা, জেনা, ব্যভিচার, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, ইয়াবা, হিরোইন, মেয়েদের পেছনে পেছনে দৌড়ায় সারাদিন, কোপাকুপি, দৌড়াদৌড়ি, লড়ালড়ি, কোরআনের দিকে তার খেয়াল নাই, কেবলমাত্র দুনিয়ার দিকে সে পড়ে আছে। এই মানুষগুলো যখন ইন্তেকাল হবে, জাহান্নামের ফেরেশতারা এসে বলবে, আখরিজু আনফুসাকুম, তুই তোর জান বের করে দে, তুমি তোমার জান বের করে দাও। জান কোথায় থাকে আপনি কি জানেন? এক্সরে করে কি দেখা যায়? আল্ট্রাসোনোগ্রাম করে কিংবা ইসিজি করে কি রুহু দেখা যায়? যায় না। রুহু বের হতে চাইবে না, ভয়। ভাইরে, এই দুনিয়ায় যদি 5 বছর জেল হয়, একজন কয়েদি চিন্তা করে 5 বছর পর বের হব। 10 বছর জেল দিলে চিন্তা করে 10 বছর পর বের হয়ে যাব। কিন্তু জান্নাত যদি হয় সেটাও অনন্ত, জাহান্নাম যদি হয় সেটাও অনাদিকাল। সাথে সাথে রুহু ভয়ে লুকাতে থাকবে, দেহের এক এক কোঠর থেকে আর এক কোঠরে লুকাবে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকে তাড়া করবে, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আমার আল্লাহ বলেন, জান দিতে দেরি হওয়ার কারণে চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে ফেরেশতারা মারতে থাকবে। এই মার পৃথিবীর কেউ দেখে না, কিন্তু চেহারাটা বিকৃত হয়ে যাবে, সুন্দর চেহারাটা কালো হয়ে যাবে, মরার পরে বোঝাই যাবে না এইটা ওই ব্যক্তির লাশ ছিল। কথা বুঝে আসছে আপনার? চেহারাই বিকৃত হয়ে যাবে। এমন অবস্থা যখন হয়ে যাবে, জানটা বের করে নিয়ে যাবে। জান্নাতি মানুষ, বেহেশতি নেককার মানুষের রুহুটা নিয়ে যাবে ইল্লিন নামক জায়গায়, আর জাহান্নামীদের রুহুটা নিয়ে যাওয়া হবে সিজ্জিন নামক জায়গায়। ইল্লিন হলো উপরে জান্নাতের পাশে, আর সিজ্জিন হইল নিচে জাহান্নামের পাশে। পরকাল শুরু হয়ে গেছে। পরকাল থেকে দীর্ঘদিন এই জাহান্নামের কঠিন শাস্তির কিছুটা রেশ সে পাইতে থাকবে। আর জান্নাতি মানুষ কবরের মধ্যে যখন নেমে দেওয়া হবে, তার রুহুটাকে এনে আবার একটা ইন্টারভিউ নেওয়া হবে। জাহান্নামী মানুষকেও দেহের সাথে তার রুহুটাকে যোগ করে একটা ইন্টারভিউ নেওয়া হবে। মাত্র 3টা কোশ্চেন। কয়টা? 1 নম্বর কোশ্চেন কি? মার রব্বুকা। মাশাআল্লাহ, সুন্দর বুঝেছেন। মার রব্বুকা। খুব সাবধান, একটু কথাও হারিয়ে ফেলা যাবে না। মার রব্বুকা মানে কে তোমার রব?
আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুকা, তোমার দিন কি? তখন আমরা বলবো কি? শুধু ইসলাম বললেও হয়ে যাবে, দীনুনা ইসলাম, ভালো করে মুখস্থ করে। তৃতীয় হচ্ছে আমান নাবিয়্যুকা, কে তোমার নবী? কি বলতে হবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব দিতে পারবেন তো সবাই? আচ্ছা, ইনশাআল্লাহ পারবেন। তাহলে তো মাশাআল্লাহ আমরা সবাই জান্নাতে গেলাম। কিন্তু একটা কথা আছে, মান রব্বুকা মানে কে তোমার রব? রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, রব শব্দের অর্থ বিধানদাতা, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। চাওয়ার আগেই যার কাছে জিনিস পাওয়া যায় তারে বলে রব। আসেন, পরকাল শুরু হলো নাকি? এখান থেকেই তো আরম্ভ নাকি? এর আগে বললাম দুই ধরনের মৃত্যু, মৃত্যু থেকেই পরকাল মূলত শুরু হয়ে যায়। এবারে পরকাল শুরু। কবরে, আপনার কবরে কে কে যাবে? কেউ যাবে না, একাই যেতে হবে। মুরিদের কবরে পীর যাবে না, পীরের কবরে মুরিদ যাবে না, ভাইয়ের কবরে ভাই যায় না, সন্তানের কবরে মা বাবা যায় না, মা বাবার কবরে সন্তান যায় না, স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আসুন আমরা ডিটেইল আলোচনা সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গুনার বোঝা তোমাকে বইতে হবে সোজা। নেতার কথায় কত মানুষকে মারলেন, বসের অর্ডারে কত মানুষের জীবন বিনাশ করলেন, নেত্রীর কথায় দিনের ভোট রাইতে দেশ, মানুষের উপর পীড়ন করছো, দেশের টাকা আত্মসাৎ কইরা বিদেশে পাঠাইছো, কোনো লাভ নাই। দুনিয়াতেই তো কেউ কারো হইল না, দুই বুইনে আদইরা দাদার দেশে গেছে, তোমরা পইরা রইলা দেশে। লড়াচড়া করলে মাইরা ফাটাইয়া ফালাইবে, কিন্তু বেশি যদি ঝামেলা করো তাহলে কিন্তু খুনের সাথে তোমাদেরকেও এক সময় খুনি হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, একটা সহনশীল অবস্থা এখন বিরাজ করছে। উৎপাত করবেন তো কিন্তু অনেক ঝামেলা হবে। একজন শুভাকাঙ্ক্ষী, একজন আলেম হিসাবে পরামর্শ দিয়ে গেলাম, কোনো উৎপাত করবেন না। আর তওবা করে যদি আল্লাহর রাস্তায় চলে আসেন কোরআনের পক্ষে, তাহলে আপনি সৌভাগ্যবান। তাহলে হয়তো আগের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিতে পারেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। যেই জায়গাটায় আবার রাখছি, রব। প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আমাদের কাছে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে আলামে আরহে, আলাস্তুবি রব্বিকুম। সেখানেও জিজ্ঞেস করছে কি? আলাস্তুবি। আমরা দুনিয়ায় আসি নাই, সব রুহু এক জায়গায়। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের মহান রব নই? তখন আমরা বলেছি কলু বালা। তাহলে রব কে আমাদের? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সেখান থেকে ধরে দুনিয়ায় আসলাম। দুনিয়ার নামাজ ফরজ আমাদের উপরে, প্রত্যেক রাকাতে কম পক্ষে 11 বার বলে আল্লাহকে রব বলে আমরা স্বীকৃতি দিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রব কে? আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার এখানে রব কে? রব্বিয়াল আযীম, আমার রব, রব্বিয়া আমার রব। সামি আল্লাহু লিমান হামিদা, তারপর কি বলি? এখানে রব কে? সুবহানা রব্বিয়াল আলা। সিজদার মধ্যে পরপর 2, মোট 11 বার, কম পক্ষে প্রতি রাকাতে 11 বার রব বলা হয়। এর উদ্দেশ্যই হলো, এই বান্দা আমি যে তোর রব, এইটা যেন তুই ভুলে না যাও। আমি যে তোর বিধানদাতা, ভুলে না যাও। তার কারণ ফেরাউন রব দাবি করেছে। ফেরাউন রব দাবি করে বলছে,
আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান। যেমন আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়া ক্বালা ফিরআউনু আনা রব্বুকুমুল আ'লা। ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে রব দাবি করে বসেছে। এর মানে সে বলছে আমি আইন দেব, আমি বিধান দেব, আমি তোমাদেরকে যেই গঠনতন্ত্র দেব কিংবা সংবিধান দেব, এইটা তোমরা মানতে বাধ্য হবা। আল্লাহ তাআলা বললেন মানুষ হয়ে মানুষের আইন মানুষে তৈরি করতে পারে না, স্রষ্টা দেবেন বিধান, আর তিনি হবেন বিধানদাতা, আর গোলামরা সৃষ্টি যারা সেই বিধান মেনে চলবে। তাহলে সৃষ্টি এবং স্রষ্টার সাথে একটা সম্পর্ক হবে, এই সম্পর্কের কারণে সৃষ্টিগুলো জান্নাতি হয়ে যাবে। আমাদের সম্পর্ক হয়েছে কালমার্সের সাথে, লেনিনের সাথে, মাওসুতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের সাথে, আমেরিকার সাথে, লন্ডনের সাথে, ভারতের সাথে, যার কারণে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আইনের শাসন যে যারটা মানে সে তার গোলাম। আমরা আল্লাহর আইন আমার দেশে আছে নাই, অতএব আমরা আল্লাহর আইন না মানার কারণে আল্লাহকে আমরা রব বলছি না। যেদিন আসি নাই রুহের জগতে তখনও আলাস্তুবি রব্বিকুম, রব আল্লাহ এটা যেন ভুলে না যাই। সেজন্য আমরা প্রত্যেক রাকাতে 11 বার করে বলি আল্লাহ তুমি আমাদের রব। আমার আপনার লাশ যখন খাটিয়া বহন করে নিয়ে যায় তখন একটা দোয়া পড়া হয়, সেই দোয়াটা কি জানেন? আল্লাহু রব্বি, বলেন তো কি? আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি মানে কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শেষ কথা, ক্লিয়ার। আল্লাহ আমার সৃষ্টি করেছেন, আমার বিধানও দিবেন কে? আমার আইন দেবেন কে? আমরা কি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানব? এত বছর মানছেন কিনা? এখনো মানেন কিনা? সামনে আরো মানবেন নাকি? একটা সিদ্ধান্ত নিতে হবে। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, আল্লাহর আইন চলবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব হবে, ঠিক কিনা? এই সুযোগ আর হাতছাড়া করা যাবে কি? এবার খেয়াল করুন, কবরের মধ্যেও প্রথম প্রশ্ন মার রব্বুকা, কে তোমার রব? আলমে আরহে রব, নামাজের মধ্যে রব, কবর দিকে দেশে নিয়ে যাওয়ার সময় রব। কবরের প্রথম প্রশ্ন রব। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমি কার বিধান মেনেছি, এইটা আল্লাহর বড় একটা জিজ্ঞাসা, ঠিক না? তাহলে আমরা যে দুনিয়ায় আল্লাহর বিধান মানবো, এটা কি জামাত ইসলামের কথা? এটা কি সরমনাই হুজুরের কথা? এটা কি হেফাজতের কথা শুধু? না, এটা তো আপনার নিজের কথা। কথা বোঝে নেই, আপনি নিজেই তো বইলে আসছেন আল্লাহর কাছে যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের বিধানদাতা? তখন আমরা বলছিলাম যে আল্লাহ তুমি আমাদের বিধানদাতা। নতুন করে বলা লাগবে কেন? কালেমা পরে মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছেন আপনারা, আমিও বলেছি। এই কালেমাটা যেন ভালো বুঝতে পারি সেই জন্য বলা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ ওয়া ক্বাবিলতু মানে আমি কবুল কইরা লইলাম, ওয়া ক্বাবিলতু মানে কি আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহ তোমার যত হুকুম আছে সব হুকুম আমি কবুল কইরা মুসলমান হইছি। এই আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অতএব আমার হুকুম ছাড়া অন্য কারোটা মানবি না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে এখন বলুন, দুনিয়ায় নতুন করে আল্লাহর হুকুম মানতে হবে, এই দাওয়াত আপনারে কেন দেওয়া লাগবে? তার কারণ হচ্ছে আপনি তো এই কবুল কইরেই মোমেন হইলেন, রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়েই দেওয়ারছেন, নতুন কইরে কেন বলা লাগে? অতএব এরপরও যেহেতু বলা হইল, দাওয়াত দেয়া হলো, এরপর যদি বাইরে চলে যান আল্লাহর কাছে আপনি ঠেকা, জামাল উদ্দিন ঠেকা থাকবে না। বুঝলে ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই। কারণ সবাইকে তো আল্লাহ তাআলাও বুঝ দিবে না, জাহান্নামও তো ভরতে হবে নাকি? কিন্তু আপনারা যাইবেন নাইমে না জাহিমে? কথা কয় নাই, একটু আগে না বললাম কোথায় যাইতে চান? তাই নাইমে যাইতে হলে এই কথা আমল করতে হবে, ঠিক না? এবার খেয়াল করুন, কবরের প্রশ্নগুলা হলো অমান নাবিয়ুকা মা দিন মার রব্বুকা আমা দিনুকা, এই কবরের প্রশ্ন। পরকাল, অমা দিনুকা, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? জীবন ব্যবস্থা। দিন অর্থ ধর্ম, দিন অর্থ জীবন চলার পদ্ধতি। দিন, অমা দিনুকা বলে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছেন মালিকি। এই দিন অর্থ কি? বিচার দিবস। ইয়েস, এটা বিচার না, ও সেটা রেজাল্ট ঘোষণার দিবস। রেজাল্ট ঘোষণার দিবস, যে রেজাল্ট দেয় না, জাস্ট ওই দিবসটাকে হলো মালিক ইয়াউমিদ্দিন। বিচার ওখানে হয় না, বিচার হইল যাইয়া আপনার জাহান্নামে। ঠিক আছে, বিচারটা হবে কারণ শুধু রেজাল্ট দেবে, আর কিছু না। রেজাল্ট পাইতে পাইতে কলজের পানি শেষ। যাই হোক, এবারে আপনি আসেন আবার অন্য একটা দিন বলি, দেখিতে এরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? তোমাদের জন্য তোমাদের কর্মফল আর আমাদের জন্য আমাদের কর্মফল। তাহলে ওখানে হইল বিচার রায় ঘোষণার দিবস, আর এখানে হলো কর্মফল প্রাপ্তির দিবস। গেল এইটা। এখন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন লা ইকরাহা ফিদ্দিন। এর অর্থ কি? দেখছেন, সবগুলো কিন্তু দিন। দিনের মোট 5টা অর্থ। তাহলে এখানে আবার বলা হচ্ছে যে আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি এইটার মধ্যে কোনো কষ্টের কিছু নেই। আমার ইসলামী জীবন ব্যবস্থায় শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। তা আমার দেশে যে অশান্তি হচ্ছে এইটা ইসলাম না থাকার কারণে। তাহলে ইসলামকে যদি আমরা সব জায়গায় ব্যবহার করি, সব জায়গায় আনি, তাহলে আমরা সব জায়গায় শান্তি পাবো। ব্যাস। এবারে আসেন, আবার বলা হলো যে আফা গয়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করে? এর মানে এখানে হলো শাসন ব্যবস্থা। এখানে কি? শাসন ব্যবস্থা। আমার আল্লাহর শাসনের বাইরে অন্য কোনো শাসন কি তারা তালাশ করে? এরপরে আবার আছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলছিল যে আমারে সাইরা দাও, আমি ভয় করতেছি এই মূসা যদি এখন তারে না মাইরা ফালাই, তাহলে সে আমার মিশরের যেই সংবিধান আছে এইটারই পাল্টাই ফেলাইবে। তাই মুসা আলাইহিস সালাম কি ফিরআউনের সংবিধানে চলবে নাকি আল্লাহর সংবিধানে চলবে? তো ফিরআউন তো ঠিকই ধরতে পারছে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, তো আমাদের দিন কি পাল্টাই ফেলাইবে। এর মানেই হচ্ছে এই যে ফিরআউন বুঝতে পারছে ইসলামের দল যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, যেমনটা নবীগণ যখন আসে তখন তিনি আর ওই যে পুরাতন মানব রচিত কোনো বিধিবিধান রাখেন না, তিনি আল্লাহর আইন দিয়া বান্দার এই জমিন, আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাদেরকে চালায়। সুবহানাল্লাহ। কোনটা ভালো? মানুষের বিধান দিয়ে মানুষ চলবে নাকি আল্লাহর আইন দিয়ে মানুষ চলবে? আপনারা কি মানুষের বিধান দিয়ে মানুষ চলতে চান না আল্লাহর আইন দিয়ে আল্লাহর গোলামরা চলতে চান? আল্লাহর আইন দিয়ে কে কে চলতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। মরা মানুষে স্লোগান দিতেছে, বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। স্মার্ট হন, সামনে আসতেছে চা গরম, ঠিক আছে কিনা? এবারে আসেন, মা দিনুক, তোমার দিন কি? তা মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এক দিনের অর্থ কি? সংবিধান। আর এক দিনের অর্থ আইন, আর এক দিনের অর্থ প্রতিদান, আর এক দিনের অর্থ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানে হচ্ছে এমন একটা বিধান যেটাকে আমি পরিপূর্ণ করে দিই। ইসলাম কি কেবল আমি তোমাদের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলা বলছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম কিংবা এইরকম অন্য যত ইজম আছে, এইগুলাকে যারা তালাশ করবে, আমি আল্লাহ ইসলাম দিলাম, তাদের ইসলামী জীবন ব্যবস্থা ভালো লাগলো না, অন্য কোনো মানব রচিত জীবন ব্যবস্থা যদি তারা তালাশ করে, আমি আল্লাহ তার জিন্দিগির সব আমল বাদ করে দেব। কিয়ামতের দিন তার কোনো সওয়াব সে পাবে না, এমনকি পরকালে সে মহা ক্ষতির মধ্যে সে পড়ে যাবে। ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও কবুল করা হবে না। আপনার জিকির আছে, তাসবিহ আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, ইয়াতিমখানা বানাইছেন, তাহাজ্জুদ পড়েন, দাড়ি রেখেছেন, পীরের মুরিদ, তবলিগের মুরব্বী, যাই করেন না কেন, যদি ইসলামী হুকুমাত দেশে কায়েম হোক, এর বাইরে অন্য কিছু যদি আপনি তালাশ করেন, ইসলামের বাইরে, আল্লাহ বলছেন তোর কিচ্ছু আমি কবুল করব না। এখানে আলেমরা লা ইউকবালু নাকি লাই ইউকবালু, লাম তাকিদ করা হয়েছে, লাম তাকিদ করে আল্লাহ বলছেন কোশ্চিন কালেও কবুল করা হবে না। আপনি 300 বার সুবহানাল্লাহ বলে বেসতে যাইবেন, তা আব্দুল্লাহ বিন উবাই তো নবীর পিছে নামাজ পড়ছে মসজিদে নববীতে, জাহান্নামে যাবে কে? এর মানে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যেখানে আছি সেখানে ইসলামী হুকুম চলবে, সেটা রাষ্ট্রে হোক, ব্যক্তি হোক, পরিবার হোক, ব্যাংকে হোক, বিমান হোক, সেক্রেটারিয়েট হোক, সংসদে হোক, সব জায়গায় হুকুম মানবে একমাত্র কার? এজন্য আল্লাহ তাআলা কবরে একটা প্রশ্ন হলো অমা দীনুকা, অমান নাবিয়ুকা, কে তোমার নবী ছিল? তোমার নবী কে ছিল? আমাদের নবী কে? মুহাম্মদ। এখন আমার মনে হয় বাংলাদেশের, বিশেষ কুমিল্লার লোকজন তো আরো এক্সপার্ট এবং বুদ্ধিমান, যে এই যে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, আর নবী আমার মুহাম্মদ, এই তিনটা জানে না এরকম কেউ না। কিন্তু সবাই কি জবাব দিতে পারবে? পারবে না। দুনিয়ায় যদি কেউ আল্লাহর বিধান না মেনে অন্য বিধান মানে, তাহলে সে জবাব দিতে পারবে না। আবার ইসলামের যে আইন কানুন আছে এটা না মেনে যদি অন্য আইন কানুন মানে, তাহলে সে অমা দীনুকারের জবাব দিতে পারবে না। ঠিক তেমনি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ যদি সে মানে, তাহলে সে বুঝবে যে এখন বলা দরকার যে নবী আমার মুহাম্মদ, কিন্তু সে বলতে পারবে না, কারণ সে নবীর আদর্শ এবং নবীর নীতি কানুন সে মানে নাই। যেমন একটা ছেলেকে বাবা সকালবেলা 10 কেজি চাল দিয়ে, এই কাছাকাছি বাজার আছে না, কি বাজার, খলিলুর রহমান বাজারে পাঠাইছে যে বাবা খলিলপুর বাজার, তুমি বাজারে যাবে, ক্লাস 8-9-এ পড়ে ছেলেটা, এই 10 কেজি চাল বিক্রি করে যদি 50 টাকা করে বিক্রি করতে, তাহলে তো 500 টাকা হয়, তাই না? এই 500 টাকার চিংড়ি মাছ আর কদু এটা নিয়ে আসবে। তো ছেলে চাল বিক্রি করছে 50 টাকা কেজি, বিক্রি কইরা সে আরো 2 জন বন্ধু লইয়া সিনেমা হলে ঢুকছে। ভালো করে বোঝেন, পরে জবাব দিয়েন। বাবাই বলছে সকালবেলা চাল বিক্রি করে দুপুরের মধ্যে আইসা পারবা, কদু আনাস, কদু শীতের দিনে খুব ভালো লাগে, চিংড়ি মাছ বাবা এটা খাইতে মন চাইছে। তো শুনতেছে বেলা 3টায়, এর আগে মোটামুটি একটা রেস্টুরেন্টে ঢুকছে 2 বন্ধুরে লইয়া, চা, সিঙ্গারা, পরাটা, মিষ্টি এগুলো খাইছে, আবার 3 জনে 3টা সিগারেটও কিনছে, চিপাতে বৈশা 2 আঙ্গুলের মাঝখানে ফলাইয়া খাইছে টাইছে, পেটটাও ভরা, পকেটে দেখে এখনো 300 টাকা আছে। 3 বন্ধু ঢুকছে 350, 150 টাকা দিয়া। এরপর যাওয়ার সময় 20 টাকার বাদাম লইয়াও ঢুকছে, কথার কথা ধরেন, ডুইকা তারপরে ওই 3টার শো দেখে 6টা পর্যন্ত দেখছে। এরপরে কয় দোস্ত ল আর একটু ঘুরি টুরি চাটা খাইতে, একটু রাত্রে হোক বেশি করে। রাত 10টার সময় ছেলে গেছে বাড়িতে, যাওয়ার পরে বাবাই জিজ্ঞেস করছে বাবা আসছো? হয় আসতে বললাম, সকাল 10টায় পাঠাইলাম, তুমি 12টার মধ্যে চলে আসার কথাই, খলিলপুর বাজার মাছ আর কদু আনবা, এটা কেন এত দেরি হইল কেন? আচ্ছা ছেলে জানে না দেরি হয়েছে কেন? বাবার কাছে বলার কোনো সাহস আছে? খুব ভালো করে বুঝেন, বলার কোনো সাহস নাই।
ঠিক তেমনই বাবাই জিজ্ঞেস করবে কদু আনছো, চাউল বিক্রি করছো, চাউল বিক্রি করছে কিনা ছেলে জানে না? জানে। কদু আনতে বলছে, এইটা ছেলে জানে কি জানে না? জানে। ঠিক তেমনই বাবা যে চিংড়ি মাছ আনতে বলছে, এটাও ছেলে জানে কি জানে না? জানে। কিন্তু সব কিছুই ছেলে জানে। আপনারা বলুন তো দেখি, এর একটাও কি জবাব দেয়া এই ছেলের পক্ষে সম্ভব? সম্ভব না। কেন? কারণ সে কি করেছে? একটাও বাবার হুকুম মানে নাই, সব করছে উল্টা। এই কারণে সে একটারও জবাব যেমন দিতে পারবে না, ঠিক তেমনি যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, তখন বলা উচিত আল্লাহু রব্বি। একথা সে বলতে বুঝবে যে এখন বলা দরকার আল্লাহু রব্বি, কিন্তু সে বলতে পারবে না। এই জন্য সে বিধানদাতা হিসাবে আল্লাহর কোরআনের শাসনের পক্ষে সে ছিল না। কোরআনের শাসন সে মানে নাই, সে মানছে অন্য মানব রচিত মতবাদ। এই জন্য সে বুঝবে ওই ছেলের মতো এখন বলা দরকার আল্লাহু রব্বি। কিন্তু ওই ছেলে যেমন ওই কদু ওই চাউল বেচ্চা বাবা যা করছে তা না কইরে উল্টো করার কারণে জবাব দিতে পারবে না, ঠিক তেমনি এই বান্দা এই বান্দিও জবাব দিতে পারবে না, আল্লাহু রব্বি বলার সাহসই আসবে না। তার কারণ সে তো আল্লাহু রব্বি এর পক্ষের লোক ছিল না। ওমা দীনুকা, সে জানার কথা ছিল ইসলাম অনুযায়ী চলতে হবে। ইসলাম অনুযায়ী না চলার কারণে সে দেখবে দিন হয়ে গেছে আমার উল্টাপাল্টা। আমার নাবিউকা, বলার কথা ছিল নবী আমার নেতা, কিন্তু নবীরে নেতা নামাই না, মরা নেতা জেতা নেতা, নেতার নামে যে মূর্তি বানাইছে যতগুলো, বাবারে উপরে উঠানোর জন্য বড় বড় মূর্তি বানাইছে, বেহুশ কারে কয়। আর পোলা পাইনে সেইগুলো ক্যারেন দিয়ে টাইনা ফালাই এরপর শিশু করে দিয়েছে মাথার মধ্যে। কি সম্মানটা দিছে রে মাহবুদ, ছি ছি। অতএব বোঝা যাচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করে চলে, তার মধ্যে সম্মানের বাইরে কোনো সম্মান ইজ্জত নাই। অতএব আমার নাবিউকে আপনি নেতা বানাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে যদি নেতা না মানেন তাহলে বলা দরকার নাবিয়ুনা মুহাম্মদ, কিন্তু আপনি বলতে পারবেন না। তার কারণ আপনি নবী মানে আদর্শ, নবী মানে যার আনুগত্য করা হয়, নবী মানে যাকে মানলে ঈমান থাকে, না মানলে ঈমান থাকে না। অতএব আপনি তো নবীকে মানেন নাই, মানছেন কিসে? জামায়, টুপিতে, দাড়িতে, পাঞ্জাবিতে, কিন্তু বাকিগুলো কোথায়? অর্থনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে, সংসদে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, আইনে, আদালতে, সব জায়গায় নবীর আদর্শ মানার কথা ছিল। কিন্তু আমরা সবগুলো বাদ দিয়া দাড়ি, টুপি, পাঞ্জাবি, তসবি আর রুমালের মধ্যে নিয়ে নিছি নবীর। এগুলো থাকবে, কিন্তু এগুলো পইরেই আল্লাহ নবীর আদর্শ কায়েমের জন্য কাজ করতে হবে। মনে থাকবে? ব্যাস। তিনটা প্রশ্নের জবাব যাদের সহি হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ, পরকাল কিন্তু শুরু হয়ে গেছে। ওয়া আফরিশু বিল জান্নাহ, এর শরীরের নিচে জান্নাতের আরামের বিছানা বিছাইয়া দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নুম কানাউমিল উরুস, বাসর রাতে বর যেমন আরামে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমায়া পড়ে, সেই রকম একটা মজার ঘুম তুমি দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিঙ্গার ফুঁক না শুনবে ততক্ষণ পর্যন্ত ঘুমাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার খেয়াল করুন, তাহলে দল হয়ে গেল দুইটা। একদল হলো নাঈম, আর একদল হলো জাহিম। সুবহানাল্লাহ খান। একদল কি আর একদল কি? জাহিম। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার শোনো, এই দুই দল মানুষ দুই ভাবে রয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যখন তাদেরকে সিংহায় ফুঁক দেওয়া হবে, জান্নাতি মানুষগুলো উঠে বলবে কাঁচা ঘুমটা কেন ভাঙ্গাইলা? লক্ষ লক্ষ বছর ঘুমাই,
ঘুম থেকে উঠে চোখ ডলতে থাকবে, জান্নাতের পোশাক পরা, বলবে যে কি ব্যাপার, এখনো পর্যন্ত ঘুমটাই শেষ হইল না। চোখ দুইটা লাল ডলবে, অতৃপ্ত ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান দাঁড় করে দিবেন। দাঁড় করাইয়া দেওয়ার পরে মিজান তথা দাড়ি পাল্লাকে সামনে স্থাপন করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান শুরু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন। আজকে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে এখানে, আমরা ইনশাল্লাহ দেখে যাব। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন। এবার খেয়াল করুন, ময়দানে মাহশার হবে, এর আগে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে এই জমিনের চেয়ে 700 গুণ বাড়ানো হবে পৃথিবীটাকে। ঠিক মিডল পয়েন্টে আল্লাহ রব্বুল আলামিন আরশ মুআল্লা বরাবর তিনি বসে যাবেন। ডান দিকে জান্নাতি মানুষগুলো, বাম দিকে থাকবে জাহান্নামী মানুষগুলো। এবার কবর থেকে মানুষগুলোকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, জাহান্নামী মানুষদেরকে আমি কেমন করে জড়ো করব। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া আসুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী মানুষদেরকে জড়ো করা হবে এইভাবে, তাদের গলা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইজড করে দেয়া হবে, আর মুখের উপর ভর দিয়ে দিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে। পথ কিন্তু দুইটা, খেয়াল করছেন। অপরদিকে যারা আবরার হবে, যাদের নেক কাজ থাকবে, যাদের, তাদের কেমন করে জড়ো করব শোনো। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি আল্লাহ আমার মুত্তাকি, আমাকে যারা দুনিয়ায় ভয় করে চলেছে, আমারই বিধান, আমারই হুকুম, আমারই ইবাদতের মধ্যে যারা মশগুল ছিল, তাদেরকে আমি আল্লাহ নূরের পোশাক পরাইয়া মেহমান বানাইয়া আমার সামনে হাজির করব। একদল আসামি, আর এক দল কি? মেহমান। আপনারা কি আসামি হতে চান নাকি মেহমান হতে চান? আল্লাহ আমাদেরকে মেহমান হওয়ার তৌফিক দিও। এই যে মানুষগুলো কিয়ামতের ময়দানে আসবে, তার প্রাণ কেন্দ্র হবে আরাফাতের ময়দান। সেন্ট্রাল প্লেস কোনটা? আরাফাতের ময়দান। আপনারা বলতে পারেন, হুজুর আমরা এত দূর থেকে হাইটে যাব, জাপানের মানুষের যাইতে তো আরো অবস্থা কাহিল হয়ে যাবে। কোনো অসুবিধা নাই। আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দাদেরকে কেমন করে নিবেন সেই কথা আল্লাহ বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমার নেককার বান্দা বান্দি যারা, তারা তো হেঁটে হেঁটে জান্নাতে যাবে না, বরং জান্নাত তাদের পায়ের কাছে হাজির করে দেয়া হবে। আল্লাহকেও তুমি রহম করো। কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যখন জড়ো করা হবে, ওই জড়ো করার সময় আল্লাহ তাআলা বলছেন, দলে দলে মানুষকে আমি আল্লাহ জড়ো করব, আবার কখনো কখনো একা একাও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের সেই ভয়াবহ দিনে
আমি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার ইমামকে তার নেতাকে সামনে রাইখা রাইখা ডাকবো। খেয়াল করেন নাই? দলে দলে যোগ দেবে মানুষ, সামনে থাকবে নেতা। আমাদের সামনে কি একজন নেতা চান না, যার নাম মুহাম্মাদুর। আল্লাহর নবীর অনুসরণ যদি করি, আল্লাহর নবীকে যদি ভালোবাসি, আল্লাহর রসুলকে যদি মহাব্বত করি, রসুলের যদি আনুগত্য করি, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব সময় আল্লাহর নবী দেশ চালাইছে কোরআন দিয়া। আমরাও যারা কোরআন দিয়া দেশ চালাই, আমরা তাদের সাথে থাকবো, আর নয় আমরা নিজেরা চালানোর জন্য নেতৃত্ব দেব, ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটা জায়গায় নবীকে যারা ফলো করবে, ওই মানুষগুলো নবীর পেছনে পেছনে যাবে। আর যারা পৃথিবীতে অন্য দল, অন্য মত, অন্য আইডিওলজি, অন্যান্য বিধিবিধানের পক্ষে ছিলেন, সেই নেতা সামনে যাবে, আপনি তার পিছনে। 30টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন, কিয়ামত মনে করেন শুরু হয়ে গেছে। একদলে এখনো ডাক দেয়, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা রসুল, তোমার আদর্শ ভুলি নাই, ভুলব না। আল্লাহর আইন এবং নবীর আদর্শ আমরা কায়েম করতে চাই, এরকম একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ বলে অমুক নেতার আদর্শ কায়েম, অমুক নেতার আদর্শ কায়েম, এরকম আছে না নাই? আছে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, 30 সেকেন্ডের মধ্যে আমার ভাইরা নূরপুরের বন্ধুগণ, আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার সামনে কারে দেখতে চান। যদি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ না করেন, নবীর উম্মত হিসেবে দায়িত্ব পালন না করেন, নবীকে সামনে পাবেন না। আর আপনি যদি মার্কসিজমের পিছনে দৌড়ান, আপনি যদি সেকুলারিজমের পিছনে দৌড়ান, সোশ্যালিজমের পিছে দৌড়ান, আপনি যদি অন্যান্য মতবাদের পিছনে দৌড়ান, কেউ দেখবে কার্ল মার্কস তার সামনে, কেউ দেখবে লেনিন সামনে, কেউ দেখবে মাও সেতুং সামনে, কেউ দেখবে ফ্রয়েড সামনে, কেউ দেখবে হেগেল সামনে, আর কেউ দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে। আল্লাহু আকবার! আমরা কারে দেখতে চাই আমাদের সামনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যদি চান, তাহলে দুনিয়ায় আপনার থাকতে হবে নবীর দলে, ঠিক কিনা? এই জন্য কবরের মধ্যে যখন রেখে দেয়া হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলের মধ্যে রেখে গেলাম। মিল্লাত অর্থ কি? দল। মিল্লাত অর্থ কি? ইংরেজিতে কি কয়? পার্টি। তাহলে বলুন তো দেখি, দুনিয়ায় যদি আপনি নবীর দলের, নবীর পার্টি না করেন, মরার পরে কবরে মরা লাশ দিয়ে পার্টিতে যাইবে নাকি? মূলত দুনিয়ায় যারা জীবিত অবস্থায় নবীর পার্টির নেতৃত্ব দিবে, নবীর পার্টি মানে নবীর আদর্শ কায়েম, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দেড় চলা, এই চিন্তায় যারা থাকবে, সিরতে সুরাতে আমলে আখলাকে যারা নবীর আদর্শের হয়ে উঠবে, তাহলে তাদের লাশ টানা ঠিক আছে। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা করেন, দুনিয়ার মধ্যে অন্য আদর্শের পিছনে দৌড়ান, অন্য নেতারে যদি ছবি টানাইয়া রাখেন মাথার উপরে, বলেন তো দেখি, তাহলে আপনি কি সামনে নবীরে পাইবেন? তাহলে নবীর দলে আপনারা রাইখা গেছে, আসলে কি আপনি নবীর দলের লোক? তাই কবর জীবন শুরু হলো সত্য কথা না মিথ্যা কথা দিয়া? মিথ্যা কথা দিয়ে। আপনারা কি মিথ্যা কথা দিয়ে কবর শুরু করবেন, না হক কথা দিয়ে শুরু করবেন? এই জন্য অন্য কোনো দল সব আজকে লাল কার্ড দেখাইয়া দিয়া, আজকে নবীর আদর্শ যারা কায়েম করতে চায়, আল্লাহর আইন যারা কায়েম করতে চায়, তাদের দলে যোগ দিতে হবে, ঠিক না? কোনো ভেজাল নেই কথা। আপনি যত ভালো বুঝে নিতে পারবেন, এটা আপনার করলেন। আপনার কবরে জামালউদ্দিন যাবে না, আপনার কবরে বিশ্ব নবীকে আপনি পাবেন। কিয়ামতের ওই কঠিন দিনে লোকেরা বলতে থাকবে, আমিও নবী আপনার উম্মত, আমিও নবী আপনার উম্মত। নবীর নেতৃত্বে যারা যাবে তারা জান্নাতের দিকে, সুবহানাল্লাহ কয় না? আর যারা অন্যান্য দলের এবং মতের থাকবে, আল্লাহ যাদেরকে বলেন নাই অনুসরণ করতে, আল্লাহ কি বলছেন? তোমরা অমুক নেতার আদর্শ অনুসরণ করো। এই যে পালাইয়া গেছে যেই গোষ্ঠীটা, হ্যাঁ, তাদের নেতা ছিল কে? হ্যাঁ, না হাসিনা নাই, মরা যে তার বাবা ছিল না, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। এখন আপনারা বলেন, তারা বলতে আমাদের নেতা সে। বঙ্গবন্ধু নিজেও তো নিজের নেতৃত্ব নয়, বরং তিনিও যদি আল্লাহর নবীর অনুসরণ না করেন, তাহলে তিনিও কিন্তু জাহান্নামে যাবেন। আমার
কথাটা মনে হয় বোঝেন নাই। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর এই ব্যাপারে কোরআনে কথা আছে, এইবার শোনেন। সূরার নাম সূরা হুদ, আয়াত নম্বর 98 লিখেলাম। এখনই সার্চ দিয়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। যারাই আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মেনেছে, অন্য কোন নেতার আদর্শের পক্ষে লড়েছে, কাজ করেছে, চিৎকার করেছে, ওই নেতা সামনে সামনে যাবে। আমার নবী ব্যতীত অন্য কোনো আদর্শ আমি কবুল করি না বিধায় ওই নেতা এবং কর্মীরা সবগুলোরে জাহান্নামে নিয়ে আমি আল্লাহ ফালাইয়া জম্মের শাস্তি দেব। ফাআওরাদাহুমুন নার, নার মানে কি? আগুন। আগুন। অবিসাল বিরদুল মাওরুদ, কতই না নিকৃষ্ট। আপনি মনে করছেন রাজনীতি না, এটা আপনার ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে আবু জেহেলের অনুসরণ করেছে, এগুলো বুঝতে তো অসুবিধা। ঈমান আনার পরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ফিরাউনের অনুসরণ করেছে? করে নাই। সুতরাং মনে রাখতে হবে, আপনি যখনই নবীর উপর ঈমান আনবেন, সাথে সাথে তাকি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আপনি আর অন্য কারো অনুসরণ করতে পারবেন না, নবীর অনুসরণ করতে হবে। আমার কথা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কিয়ামতের ওই ভয়াবহ পরিস্থিতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হাজির হয়ে যাইবা, আমি আল্লাহ তোমার আমলনামাগুলো তল্লাশি করব। সর্বপ্রথম আল্লাহ তাআলা জালেমদের আমলনামা তালাশ করবে। কাদের? আইনা মুতাজাব্বিরিন, কই তোমরা স্বৈর শাসকরা? স্বৈর শাসকের ফাইল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করবেন, কারণ গোটা জাতিকে জিম্মি করে অত্যাচার করত কারা, তাদের ফাইলটা আল্লাহ সর্বপ্রথম ওপেন করবেন। আল্লাহু আকবার। এবার কিছু আয়াত লন, মানুষেরা বলতে থাকবে আল্লাহ আমি তো এই গুনাহগুলা করি নাই, অস্বীকার করবে। প্রত্যেক রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়তে এক আল্লাহর ওলি ছিল নারায়ণগঞ্জে, আপনারা চিনেন তারে? আচ্ছা, এই যে সে এত ইবাদত বন্দিগি করছে, এটার একটা হিসাব নেওয়া দরকার আছে না? এরপরে ৬২,০০০ কোটি টাকা যে বিদেশে পাচার করছে দরবেশ, এটার একটা হিসাব নেওয়ার দরকার আছে না? বেনজির যত সন্তানকে হত্যা করেছে, হারে কত মায়ের বুক খালি করেছে, মনির যত জঙ্গি নাটক সাজাইয়া ভাতের হোটেল দিছে, এটা একটা হিসাব হওয়ার দরকার আছে না নাই? শোনেন, বর্তমান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলতেছেন একজন পুলিশ যে এখন তাদের নিরাপত্তায় আছে, তাকে রিমান্ডে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিভাবে মানুষ মারতেন। সে বলতেছে প্রথম তো দূর থেকে শুট করে মেরে ফেলাইতেন বিরোধী দলের লোকদেরকে, তারপরে আপনি কি করছেন, শেষ দিকে আবার কি করছেন? বলছে শেষ দিকে ওইভাবে 200-300 মারার পরে সে একাই 1037 জন মানুষকে হত্যা করছে। বলল যে আপনি কিভাবে মারতেন? তো বলতেছে যে আমি রিভলভার দিয়ে একেবারে পিছনে পাও বান্ধা, মানে হাত বান্ধা পাও বান্ধা, পিছনে চোখ তো বান্ধা কালো কাপড় দিয়ে, এরপর তাকে শোয়াইয়া ফেলতাম, এরপরে কাত করতাম মাথাটারে, এরপর মাথার একদিক দিয়ে একেবারে রিভলভারের নালটা তার মাথার সাথে ঠেকাইয়া তারপর ট্রিগারে টান দিতাম। টান দেওয়ার সাথে সাথে বুলেটটা যখন ঢুকতো মাথার ভিতর, তখন ফিনকি দিয়ে চট করে ঘিলু এবং রক্ত বের হয়ে আইসে আমার হাতের মধ্যে লাগতো, তখন একেবারে গরম গরম লাগতো, ঘিলু এবং রক্ত দুইটাই গরম, এই কারণে আমার ভিতরে একটা ভিন্ন ফিলিংস তৈরি হতো। আমার যুবক, আমার দেশবাসী, নিষ্ঠুরতা কাকে বলে? আয়না ঘরের নাম শুনেছেন, কত নির্যাতন হয়েছে, এদের ফাইল কি আল্লাহ ওপেন করবেন না? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ দেখাচ্ছে
যে এই যে আমি গুলি করলাম এই মারা গেল। দেখেন স্যার, এখানে সমস্যাটাই স্যার সেটা হচ্ছে যে একটা মরলে অন্যগুলো দৌড় দেওয়ার কথা, কিন্তু দৌড়ে না। ওই জায়গায় একজনের জায়গায় 10 জন এসে জড়ো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যে জোতা খুলে পুলিশের গালের মধ্যে 2টা বাড়ি দিয়ে বলা উচিত ছিল তুমি কার মায়ের সন্তানকে হত্যা করো। এদের বিচার হওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এবার তারা অস্বীকার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি স্বীকার করবে নাকি সে যে মানুষ মারছে? আমার বুবু বলতেছে আমি দোষটা কি, আমার দোষ খুঁজে পায় না। কথাটা বুঝছেন কিনা? এক চরম প্রতিবন্ধী, বুদ্ধিহীন এক মানুষ, বিবেকহীন মনুষ্যত্ব মানবকুলে জন্মানো এক চূড়ান্ত হিংস্র জানোয়ারের নাম ওটা, ঠিক কিনা বলেন? এই জন্য গত 18 বছর সে ক্ষমতায় ছিল, টোটাল 25 বছর। এই 25 বছরের মধ্যে তার দলের মধ্যেও 25 বছরে কিন্তু কোনো মেয়ের নাম হাসিনা নেই। খেয়াল করে দেখেন, এমনকি তার দলের লোকদের মধ্যেও যাদের মেয়ে বাচ্চা হয়েছে তারাও কেউ এই নামটা রাখে নাই, কারণ তারা জানে এটা কয় নম্বর শয়তান। কি কষ্ট পাইছেন? পাইলে পানগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এইবার শুরু হয়ে গেছে আমলনামা দেখা। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কিয়ামতের ময়দানে এবার ফাইলপত্র উল্টায়। আল্লাহ রাব্বুল আলামিন ফাইল তৈরির কাজ দিয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা, লেখা রাখা ফেরেশতা। আমার আছে, আপনার নাই। পুরুষের আছে, নারীর নাই। কর্মীর আছে, নেতার নাই। এমপি নির্বাচন যারা করবে তাদের কারো নাই। পুলিশদের তো নাই। এমপি মন্ত্রীদের তো দরকার নাই। প্রধানমন্ত্রীর কি কেরামান কাতিবিন আছে? পীর সাহেব, ইমাম সাহেব আছে। তাহলে বোঝা যায় সম্মানিত লেখকরা লিখে রাখতেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। লেখার ফেরেশতার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অডিও ফেরেশতা আছে। আমি আজকে ওয়াজ করে চলে গেলাম, আপনারা দেখবেন অনেকে বাটন ফোন, কেউ অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনারা রেকর্ড করে রাখছেন। কেউ আছে চেহারাও দেখা যায়, কিন্তু চেহারা দেখা যায় না, শুধু কথা শোনা যায়। এরকম আছে না নেই? আছে ট্যাপ রেকর্ডার কিংবা মেমোরি কার্ডে। আল্লাহ তাআলা বলেন তুমি যেই কথা বলো না কেন বান্দা বান্দি, সব কথাগুলো একদল ফেরেশতারা রেকর্ড কইরা রাখে। বিজ্ঞানীরা এই আয়াতের উপর ভিত্তি করে ট্যাপ রেকর্ড আবিষ্কার করছে। আল্লাহ যদি কোটি কোটি বছর পরে মানুষের কথা শুনাইয়া দিতে পারেন, আমরা কি একটু চেষ্টা কইরা পারি না? এই চেষ্টা করছে তারা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুর, সব কিছু একটা লিপিবদ্ধ খাতার মধ্যে ডায়েরি করে রেজিস্টার করা হয়ে আছে। কুল্লা কাবীরিন ওয়া সাগীরিন মুস্তাতার, ছোট আমল কিংবা বড় আমল সব কিছুই লেখা আছে। একটা ছোট্ট কাটা ফুটছে, সাথে সাথে বলছে ইন্না লিল্লাহ, ওটাও লেখা হয়েছে একটা সওয়াব। আর রাস্তার মধ্যে বন্ধুকে বন্ধু ধাক্কা দিয়ে কিরে হালা কয় কিনা, এক বন্ধু আর এক বন্ধুরে মা কইয়ে গালি দেয়, এরপরে এখন দোস্তগিরির শেষ নেই। কম্বলের মধ্যে রাত 3টার সময় বান্ধবীর সাথে গল্প করো, অশ্লীল কথা বলো, ফায়সা কথা বলো, কাজের কোনো কথা নাই, শুধুই খারাপই। এই সবগুলা তুমি মনে করছো কোথাও রেকর্ড নাই, কিন্তু মনে রাখবা সেইগুলাও রেকর্ড করে রাখতেছে ফেরেশতারা। এক দলে লেখে আর এক দলে রেকর্ড করে। ছোট কথা বলো, বড় কথা বলো। এমনি হাসতে হাসতে একটা মিথ্যা কথা কইছি, হাসতে হাসতে করো গুনাহ কাঁদলে সারবে না। বলেন হাসতে হাসতে করো গুনাহ কাঁদলে সারবে না। এবারে ভিডিও ফেরেশতাও রেডি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা ধুলিকণা পরিমাণ কিংবা একটা সরষে দানারে 70টা ভাগ করলে যতটুকু হয়,
এইটুকু যা সে করেছে তাকে দেখানো হবে, এতটুকু গুনাহ করলেও তাকে দেখানো হবে। খেয়াল করছেন? ভালো কইরা চিন্তা ভাবনা কইরা জীবন চালাতে হবে। বিজ্ঞানী আয়াতের উপর ভিত্তি করে তারা তৈরি করেছে ভিডিও, বছরের পর বছর ইউটিউবে 100 বছর আগের ভিডিও। সাইদি সাহেবের ওয়াজ এখনো দেখা যায় না? এটা কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে। এই আয়াত রিসার্চ কইরা বিজ্ঞানীরা ভিডিও বানাইছে, ক্যামেরা বানাইছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতর থেকে যা কিছু আছে বান্দার সব কিছু বের করে দিবে। তাহলে একদিকে আছে লেখার ফেরেশতা, শুনতেছে না? আর একদিকে আছে অডিওর ফেরেশতা, আর এক দিকে আছে ভিডিওর ফেরেশতা, আর একদিকে আছে জমিন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আঙ্গুলগুলো যা কিছু করো না কেন সেই আঙ্গুলের ছাপ, আঙ্গুলগুলো তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেয়া শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ এরপর বলেন বালিউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, এরপরেও মানুষেরা ভবিষ্যতে গুনার সিদ্ধান্ত নিয়ে কাজ করে। এত কিছু সিকিউরিটি, এরপরেও সে কি করে? ভবিষ্যতে গুনাহ করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এইবার সামনের দিকে গিয়ে বান্দা যখন বলবে আল্লাহ তুমি এবারের মতো মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার মুখটা বন্ধ করে দেওয়া, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। হাত পা রাইখা তো কোনো কাজ করতে পারেনি কোনো পুলিশ, র্যাব, গোয়েন্দা, এমপি, মন্ত্রী, আমি আপনি কেউ পেরেছি? তখন আল্লাহ কথা বলাবেন কি দিয়ে? হাত দিয়ে। আর সাক্ষ্য দেবে পা। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। এরপরে বান্দার আমলনামার সাথে সাথে আরো কিছু জিনিস সে দেখবে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এমন জিনিস। তার চোখ, তার কান, তার চামড়া। আল্লাহু আকবার। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষেরা বলবে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে এত সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতালাকানাল্লাহুল্লাযী আনতালাকা কুল্লা শাইইন, মনে রেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু প্রকাশ করতে বলেছেন। এই কারণে আমাকে জড়ানো ছিল তোমার গায়ে। তুমি যা কিছু করেছো দিনের আলোয় রাতের আধারে, সব কিছু আমি সাক্ষ্য। এখন আল্লাহর সামনে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে কথা বের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা ইয়ামালুন। সূরা হামিম সাজদার 22 নম্বরে আল্লাহ তাআলা বলেন যখন এই হাত, তার চোখ, তার কান, তার পা এগুলো এবং তার চামড়া যখন কথা বলবে, তখন তারা বলবে হায় হায় আমার মধ্যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু হয়ে গেছে, আমার অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে, কথা তো আমার জানা ছিল না। তখন তারা মনে মনে ভাবে যে আল্লাহ তাআলা গোপনে গোপনে যা করছি ও দিনের পর রাত্রে দিয়ে ফেলাইছি, ও কেউ দেখে নাই, মোটামুটি চোখ বুঝে সুবহানাল্লাহ কই ফেলাইছি, এতে কাজ হইবে না, বরং সব কিছু রেকর্ড হয়ে গেছে। তখন তারা মনে মনে তারা চিৎকার করে বলবে আমরা বুঝতাম কি এইগুলো মনে হয় আল্লাহ দেখে নাই, কিন্তু সব তো আল্লাহর সামনে ওপেন হয়ে যাচ্ছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার ওই যে লেখার ফেরেশতা কিরামান কাতিবিন, অডিওর ফেরেশতা, ভিডিওর ফেরেশতা, জমিন, সেখান থেকে হাত পায়ের রিপোর্ট, চোখের রিপোর্ট, কানের রিপোর্ট, চামড়ার রিপোর্ট, সব কিছু মিলাইয়া যে আমল নামা হবে, ওইটাকে ইংলিশে বলে রেকর্ড অফ ডিডস, আরবিতে বলে আমল নামা। কি বলেন? আমল
নামা, বাংলায়ও বলি আমল নামা। এই আমল নামা খুলে আল্লাহ বলবেন, এবার তুমি তোমার আমল নামা পড়ো, অন্য কারো দরকার নাই, তুমি জান্নাতি না জাহান্নামী তুমি নিজেই বুঝতে পারবা। আল্লাহু আকবার। সাথে সাথে এই মানুষটা বলবে, আল্লাহ তাআলা এই আমল নামা যদি না দেওয়া হতো, লামুতিয়া কিতাবিয়া, যদি এই আমল নামা দেওয়াই না হতো। এবার দুইটা কথা হবে এই সময়, আফসোস করে জাহান্নামীরা বলবে, উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আফসোস করে বলবে, এটা কেমন আমল নামা, এর মধ্যে ছোট ছোট গুনাহ বড় বড় গুনাহ সব লেখা হয়ে গেল। ইউনিভার্সিটির বাসের মধ্যে যাচ্ছিলাম, তখন বান্ধবীর গায়ের মধ্যে ইচ্ছা করেই একটা কুনাই দিয়ে তার বুকের দিকে একটা ঘষা লাগাইছিলাম, সেই কথাটা পর্যন্ত রেকর্ড হয়ে গেল। মনের খায়েশ নিয়ে বাড়ির কাছে চাচাতো বইনের গালের মধ্যে একটা টান দিছিলাম, সেইটাও আঙ্গুলটায় বললে দিল। এমনি করে করে ছোট বড় যা কিছু আছে সব কিছু প্রকাশিত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা করেছো সব একেবারে দর্পণ আয়নার মতো ঝকঝকা তোমরা দেখতে পাবা। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এক বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আফসোস করে বলবে জাহান্নামীরা, আফসোস করে বলবে, যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে, তাহলে এক দলের আমল নামা ডান হাতে, আর এক দলের আমল নামা, যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তারা বলবে, ইয়া লাইতানি, হায়রে আমার নসিব, লামুতিয়া কিতাবিয়া, আমার আমল নামা যদি দেওয়া। যেই ছাত্ররা ফেল করে তারা কয় রেজাল্ট ঘোষণা না হইলি ভালো, ঠিক না? আর একদল মানুষ আছে, কবে রেজাল্ট ঘোষণা হবে ছাত্র পাগল হইয়া যায়, কারণ সে জানে খুব ভালো রেজাল্ট হবে। এভাবে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহু আকবার। জিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এবার যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে আফসোস করে বলবে, আহারে কতই না ভালো হতো, প্রথম যে মরছিলাম ওই মরাটাই যদি শেষ হইয়া যাইতো, কবরে আবার কেন জিন্দা করা হইল, ওই মরাটাই যদি শেষ মরা হইতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার জীবিত করব। এখন আফসোস করে বলবে, যদি প্রথম মরাটাই শেষ মরা হইতো কত না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মালামাল ধন সম্পদ কোনো কাজে লাগলো না। ও হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব ছিল সেই রাজত্ব তো কামে লাগে নাই, দুনিয়াতেই তো কামে লাগে না। খেয়াল করেন না কত সুন্দর ঘরবাড়ি, গণভবন, বঙ্গভবন, এরপরে ন্যাম প্লট, এরপরে এমপি হোস্টেল হইতে শুরু কইরা কত কত ঘর বাড়ি তারা বানাইয়া থইছে সুন্দর কইরা, কোনোটা কি কাজে লাগছে? এখন হইল তারা রোহিঙ্গা। দুনিয়াই তো কাজে নাই, দুনিয়াই তো কাজে লাগে না, পরকালে তো দূরের কথা বলবে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত শেষ হয়ে গেল, রাজত্ব তো নাই, আমি তো এখন গুনাহগারের কাতারে দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার। আমার সাজানো বাড়ি ছিল, আমার কি সুন্দর নরম বিছানা ছিল, আমার কত দাস দাসী ছিল, কত কর্মচারী পিয়ন ছিল, সহকারী ছিল, আমার দামি গাড়ি ছিল, এসি রুম ছিল।
কত সুন্দর বেডরুম ছিল, কত সাজানো খাট ছিল। আহারে আমার কত ডাক্তার ছিল, কত কবিরাজ ছিল। আমি মরে গেলাম, আমার কিছুই তো কোনো কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ধরো আর জাহান্নামের মধ্যে ঢুকাও। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে জাহিমের মধ্যে ঢুকাও। ওরে 70 হাত জাহান্নামের আগুনের রশি দিয়া তারে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় মানুষের চেহারা দুই ধরনের হবে। মৃত্যুর সময় দুই ধরনের। এক দলের চেহারা উজ্জ্বল হয়েছে, আর এক দলে মাইর খেয়ে গেছে, মনে আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইযিন বাসিরা। সেই দিন কিছু চেহারা হয়ে যাবে উদাস, বিবর্ণ, পেরেশান, প্রচন্ড টেনশন, হেজিটেশনে তাদেরকে পেয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। ধুলিমলিন হয়ে যাবে চেহারা, উস্কো শুষ্ক হয়ে যাবে। তারহাকুহা কাতারা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আহারে সেই দিন চেহারাটা মিশ কালো হয়ে যাবে, যত রাঙ্গা চেহারাও কালা হয়ে যাইবে। আর তারা হচ্ছে কাফের এবং ফুজ্জার। ওয়াইনাল ফুজ্জার আলাফি জাহিম। সেই ফুজ্জারারা এই রকম চেহারা মলিন হবে। আপনারা কি কিয়ামতের দিন চেহারা মলিন হোক চান, নাকি পূর্ণিমার চাঁদের মতো চান? কেমনে হবে সেই আমল এখন শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ এবার বলছেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা। আর কতিপয় চেহারা হবে তরতাজা, একেবারে টসটসা। আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাযিরা। তারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের দিকে দৃষ্টি ফেলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কিছু চেহারার দিকে আল্লাহ তাকাইবেন, আর কিছু কিছু চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। অচিরেই তোমরা আল্লাহকে দেখতে পাবা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা। চেহারাগুলো উজ্জ্বল শুধু হবে না, বরং নূরের আলো ঝলমল করতে থাকবে। হাজার কোটি মানুষের মধ্যে ওই চেহারাগুলো আল্লাহর নজর কাটবে। ওয়া আম্মাল্লাযীনা আবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারা এই রকম উজ্জ্বল হয়ে উঠবে, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে বান্দা। অনন্তকাল তারা এই রহমতের মধ্যে থাকবে। অপরদিকে কিছু কিছু চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ভাজি করতে থাকবো। বলেন নাউযুবিল্লাহ। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ক্বালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আর ওই যে মিশকালো চেহারাগুলো আছে, ওই চেহারাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ওলট পালট করে ভাজি করা হবে। আর তারা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা যদি নবীর আনুগত্য করতাম তাহলে নবীর সাথে আজকে উজ্জ্বল চেহারা হইতো। আজকে এই চেহারা কেন উলট পালট করে ভাজো? তার কারণ হচ্ছে দুনিয়ায় কিছু নেতা ছিল। শোনেন না আপনারা, দুনিয়ায় কিছু নেতা ছিল, যেই নেতারা আমাদেরকে বলতো ইসলামের পক্ষে যাওয়ার দরকার নাই, ইসলামপন্থীদেরকে ভালোবাসার দরকার নাই, কোরআনের শাসন এই দেশে চলে না, নবীর সুন্নাহ এই দেশে চলবে না, কোরআন সংবিধান বানানো যাইবে না, বরং সব দেখবা আমাদের দলে হয়ে যাবে। এই রকম কত কথাবার্তা বইলা বলতো ওরা উন্নয়ন করতে পারবে না, তোর ছেলেরে কেডায় চাকরি দেবে, মেয়েরে কেডা দেখাশোনা করবে, আমাদের এই দলে আয়। অথচ দলটা কোরআন দিয়া চলে নাই, নবীর আদর্শ দিয়া চলে নাই। এই কারণে তাদের পিছনে দৌড়াইছিলাম। এখন তারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় আল্লাহর আনুগত্য করি নাই, নবীরও আনুগত্য করি নাই, বরং আমরা আমাদের বড় বড় নেতাদের আনুগত্য করেছি, এই কারণে চেহারাও গেছে। আর বাম হাতে আমলনামা পাওয়ার কারণে এখন চেহারা তো জাহান্নামের আগুনে পড়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন একটা পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, একদল মানুষ আল্লাহরে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন এইবার তুমি আমারে মাফ কইরে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, মাপ চাওয়ার জায়গা তো এটা না, মাপ চাওয়ার জায়গা ছিল গুনাহ করার জায়গা। গুনাহ করছে কোথায়? মাপ চাইতে হবে কোথায়? দুনিয়ায়। আজকে হতে পারে আপনার জীবনের মাফের শেষ সুযোগ। আল্লাহর নবী বলেছেন, এই মুহূর্তে মানুষের জিহ্বাটা ঝুলে পড়বে নাভি পর্যন্ত। গিলুগুলো যখন মাথার ছাতিটা, মাথার তালুটা ফেটে যাবে সূর্যের তাপে, সূর্যটা 1 বিঘত মাত্র উপরে থাকবে, নাক দিয়া, কান দিয়া, গলা দিয়া, মুখ দিয়া গিলুগুলো গলে গলে পড়বে। কলিজার ছাতিটা পানির পিপাসায় ফেটে যাবে। সেই মুহূর্তে তামার জমিন হবে তামার। মানুষেরা নাফসি নাফসি বলে চিৎকার করবে। এই মুহূর্তেই একদল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে তার আরশের নিচে বসাইয়া দিবে। কোন দিকে যাবেন আজই সিদ্ধান্ত নিতে হবে। হাসর মাঠে মাওলায় বলবেন, হাসর মাঠে মাওলায় বলবেন, অযথায় আর কেন্দ না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছো, বান্দা আমার খাইছো আমার পড়ছো। একটা চাল কোনো মন্ত্রী তৈরি করতে পারে? মাছ খাইলাম, মাছ কি এমপিরা বানায়, মন্ত্রীরা বানায় না? আল্লাহ দেশে। মুরগি খাইলাম, সবজি খাইলাম, মিষ্টি খাইলাম, গোশত খাইলাম, গরুর গোশত খাইলাম, খাইয়া শক্তি হইল, সেই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়। গলাটাও কেঁদেছে। কত নাফরমান, তুমি কেমনে জান্নাতে যাবা? বান্দা আমার খাইছো আমার পড়ছো, করছো না ফারমানি, আমার হুকুম তারক করছো, ভালো মন্দ জানি। চোখের পানি নাহার বইবে, রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী, দেখিবে সবাই চাহিয়া। মানুষ মানুষ থেকে দৌড়াবে। কিয়ামতের ভয়াবহ পরিবেশ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। ভাই থেকে ভাই পালাবে, বন্ধু পালাবে, মা বাবা পালাবে, সন্তান পালাবে, স্ত্রী পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে, সবাই পালাবে। প্রথমে আল্লাহ বন্ধুর কথা, ভাইয়ের কথা কেন আনলেন? কারণ শিশুবেলা যখন থাকে, গুনার কোনো বয়স থাকে না, সেই সময় কাছে সবচেয়ে দরদি পাইতেছি কারে? মা এবং বাবা। মা এবং বাবা। যখন একটু মেচিউরড হয়, গুনার বয়স হয়, তখন বন্ধুদের সাথে মেলে। ছেলে গাঁজা ধরছে, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা ধরছে, কোকেন তারি ধরছে, কিংবা সিগারেট ধরছে, বাবার সাথে কি শেয়ার করে? বাক করে কার সাথে? এই বান্ধবী একটা পাইয়া গেছে জরিনারে, কেউ রে বলে না, মার কাছে শেয়ার করে না, বাবার সাথে শেয়ার করে না। বয়স হয়েছে ছেলের এখন 14, 15, 18, 20। বেশি শেয়ার করে কার সাথে? বন্ধুর সাথে। এই দিকে সুমিও বয়স একটু বাড়ছে, সেও মাঝখান থেকে সুমনের পাইয়া গেছে। সুমন পরে অনার্স ফার্স্ট ইয়ার, ওই পরে 9-এ 10-এ মেট্রিকে। এই মনের কথাটা কারো কাছে বলে না, মার কাছেও বলে না, গোপনে গোপনে অনেক কিছু হয়, কিন্তু সব শেয়ার করে কার সাথে?
বান্ধবীর সাথে গুনার সাক্ষী হয় বন্ধুরা বান্ধবীরা। ওসি ঘুষ খায় জানে দারোগায়, দারোগায় ঘুষ খায় জানে কনস্টেবল, টিওনো ঘুষ খায় জানে ওসি, ডিসিরে ঘুষ জোগাড় কইরা দেয় কারা? এমপিরে ঘুষ জোগাড় কইরা দেয় উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যানেরা, ঠিক কিনা কান ইউনিয়ন কাউন্সিল। প্রধানমন্ত্রীরে যত টাকা পয়সা বানাইয়া দেয় মন্ত্রীরা, আর মন্ত্রীদেরকে দেয় এমপিরা। গুনার খবর কিন্তু একে অপরকে জানে, মা বাবাই জানে না, সব জানে কে? বন্ধু। সব জানে কে? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথমে মানুষ বন্ধু থেকে পালাবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। মা বাবারে আগে আনে নাই, বন্ধুরে আনছে আগে, ভাইকে আনছে আগে। কারণ এই আকাম্যা সব খবর, গুনার সব খবর বন্ধু জানে। ওই যে দুই বন্ধু নৌকায় চড়িয়ে পালাইলো 15ই আগস্ট, মানে 5 আগস্টে, বেআইনি মন্ত্রী আর হইল দরবেশ। দরবেশে এমন কাম করছে যে পুলিশেও ধরতে পারে না। মানে সাদা দাড়ি সব কামাইয়া লাইছে, সাদা চুল সব কালো কইরা ফেলাইছে, শার্ট প্যান্ট পইরা রওনা করছে। তো বেআইনি মন্ত্রী আনিসুল হককে যখন ধরছে, কয় আমারে ধরছে কি, আসল জিনিস তো মালটার একটু ধর। কেটে কোন মাল? কয় এই তো দরবেশ। হাই হাই, হ্যাঁ চেনাই তো যায় না। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞেস করতেছে আপনি সব করছেন, দাড়িটা কামাইলেন কে? কয় বুঝবা না, তোমরা পুলিশ মানুষ, কোরআন হাদিস কিচ্ছু পড়ো নাই, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কামাইয়া লাইছি। তাহলে বলেন দেখি ধরাইয়া দেশে কে, আমি না বন্ধু? দুর্নৈতি বন্ধু বন্ধুরে ধরাইয়া দেয়। আর পরকালে বন্ধু যেন বন্ধুকে না পায়, সেই জন্য কি করবে? দৌড়াইবে দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আর একজনের কোনো কাজে আসবে না পরকালে, একজনের কাছ থেকে আর একজনের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে মুক্তিপণ নিয়ে তারে ছেড়েও দেওয়া হবে না, অপরাধীদের কোনো রকম সাহায্য করা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউ শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন 223 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন। সেই দিন সুপারিশকারীর কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন টোটাল গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে। আল্লাহু আকবার। ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন কোনো শক্তিও কামে লাগবে না, কোনো সাহায্য কাজে লাগবে না। গোপন বিষয়গুলো সেই দিন তল্লাশি করা হবে। আমার আপনার মোবাইল যদি কোনো পুলিশে ধরে, সন্দেহ করে দেখবেন সব আইডি তালাশ করে, হোয়াটসঅ্যাপ তালাশ করে, বিগত 15-20 বছর কার কার সাথে কথা বলছি সেইগুলা কিন্তু এক্সচেঞ্জ থেকে তারা ট্যাগ করে নেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জীবনে কত গোপন গুনাহ আছে আমাদের। জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, চুরির গুনাহ, মদ খাওয়ার গুনাহ, কিলাকিলির গুনাহ, কত গুনাহ আমরা করেছি। সব গুনাহগুলো আল্লাহ প্রকাশ করছে না, গোপন রাখছে। গোপন রাখছে কেন? নবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, আল্লাহর নবী সূরা তরিকের এই 9-10 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ বড় দয়ালু, এই গুনাহগুলো আল্লাহ গোপন রাখছেন এই জন্য যাতে করে বান্দা যেন গোপনে গোপনে ফিরে আসতে পারে। তার কারণ আল্লাহ চান না পরকাল পর্যন্ত বান্দার গুনাহ কন্টিনিউ করুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ গোপন রাইখা দিয়া আল্লাহ অপেক্ষায় বইসা থাকে, আমার বান্দা আমার বান্দি কোন দিন গোপনে চোখের পানি চাইরে আমারে ডাক দিয়া বলবে আল্লাহ গোপনে গুনাহ করছি, তুমি প্রকাশ করো নাই, বরং মায়া করেছ আমাকে, গোপনে গোপনে তুমি মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ কোনোদিন ওই গুনাহগুলো আর করব না, তুমি আমারে মাফ কইরা দাও, আমি বান্দার গুনাহ গোপন গুনাহগুলো গোপনে গোপনে মাফ কইরা দিই।
শুধু গুনাহগুলো মাফ করি না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়া ভরপুর করে দেই। আমি আল্লাহ যখন কারো গুনাহগুলোকে মুইসা যাইয়া যখন নেকি লেখি, তখন একটা গুনার জায়গায় একটা নেক লিখি না। বান্দার চোখের পানি যখন আমি দেখি, আমার বান্দা হাউমাউ করে কান্দে, ঠোঁট দুইটা বাঁকাইয়া চোখের পানি ছাইরা আমার বান্দা অস্থির হয়ে যায়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন গুনার জায়গায় কি লেখি জানো? মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে একটা গুনার জায়গায় 10টা নেকি আমি লেখা দেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন সন্তান সন্ততি ছেলে মেয়েও কোনো কাজে আসবে না, ধন সম্পত্তিও কাজে আসবে না। একটা সোজা অন্তর লইয়া যদি আমার কাছে কেউ আসে, আমি আল্লাহ সোজা জান্নাতে পাঠাইয়া দেব। আমাদের অন্তরগুলো জিলাফির মতো সোজা, সোজা করতে হবে, অন্তর সোজা করতে হবে। কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়ার মানুষেরা এমনি করে করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই কথাগুলো আমি বললাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, যেই দিন বন্ধু বান্ধব আর সন্তানরা কোনো কাজে লাগবে না, সেই দিন আসার আগে নিজের উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে যাও, ওই দিন তোমার খুব উপকারে দিবে। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম, সেই দিন তোমাদের রেহেম, রেহেম মানে মা, আল্লাহু আকবার, রেহেম মানে বোন, রেহেম মানে ওই রেহেম থেকে, বাচ্চাদানি থেকে আমরা বের হওয়া ভাই বোন আপনজন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আপন ভাই আপন বোনও কোনো কাজে লাগবে না, মাটাকেও তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার! কি এক ভয়াবহ পরিস্থিতি, কি এক ভয়াবহ পরিস্থিতি! সেই দিন এই অবস্থা যখন হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে কেউ কেউ বলে যে আমাদেরকে তোমরা পীর মানো, বুজুর্গ মানো, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ভুল কথা। আল্লাহ তাআলার সামনে কেউ সুপারিশ করতে পারবে না, তবে হাদিসের মধ্যে আছে কে কে সুপারিশ করবে। এই কোরআন সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, কোরআন সুপারিশ করবে। তা কোরআনের পক্ষে না থাকলে কোরআন সুপারিশ করবে? নবী সুপারিশ করবে কি সবার সুপারিশ করবে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে নিজের আমলের বস্তু বানাও নাই, মনে রাখবা কোরআনকে পড়ো নাই, কোরআন ধরো নাই, কোরআন বোঝো নাই, ওই ব্যক্তির বিরুদ্ধে নবী করবে মামলা। যারা বেদাত করে তাদের বিরুদ্ধে নবী করবেন মামলা। তাহলে বলুন, নবীর সুপারিশ না নবীর মামলা, কোনটা নেবেন? সুপারিশ। আল্লাহ নবী আবার বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, 3 ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করে। প্রথমে নবী, তারপর আলেম, তারপর শহীদ। সুবহানাল্লাহ। সুপারিশ করবে রমজান, সুবহানাল্লাহ বলেন। সুপারিশ করবে নেককার সন্তান। আল্লাহ রব্বুল আলামিন যাকে কিয়ামতের দিন সুপারিশের অনুমতি দিবেন, কিন্তু সুপারিশ পাবেন না, এই সুপারিশ পাবেন এই আকাঙ্ক্ষায় কেউ বইসা থাকা যাবে না। আর আমি দুনিয়া তোমাকে সুপারিশ করে নিয়ে যাব, এই কথা বলার সাহস নবীরও ছিল না। নবী কি বলছে কাউকে? বরং নবীজি বলেছেন, ও ফাতেমা, ও আয়েশা, তোমরা ফাতেমা তুমি, আমি তোমার বাবা, এর উপর ভরসা করে আমল কমাইয়া দিও না। ও আমার আয়েশা, আমি তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আশা করে তুমি নিজের আমলকে ছেড়ে দিও না। তার কারণ আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে। আল্লাহু আকবার! একটু ভালো করে বুঝুন, আমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করবেন তাও জানি না।
সাথে সাথে হযরতে আয়েশা থরথর করে কাঁপতেছে, চেহারা লাল হয়ে গেছে। হাদিস শরীফে আসছে দাঁড়ানো থেকে আয়েশা বসে পড়ছে, ধপ করে বসে পড়েছে। অনেকক্ষণ কান্নার পরে নবীর দিকে তাকায়, নবী গো, আপনি কি আমাকেও ভুলে যাবেন? আপনার পরিবারের লোকদেরকেও ভুলে যাবেন? হযরতে নবীজি বললেন, আয়েশা রে, তোমাদেরকে কখনো আমি ভুলবো না। হাসান হোসাইনকে ভুলবো না, ফাতেমাকে ভুলবো না, আলীকে ভুলবো না, আমার স্ত্রীদেরকে ভুলবো না, সন্তানদেরকে ভুলবো না। কিন্তু এমন 3টি জায়গা আছে গো আয়েশা, ওই 3 জায়গা এত পেরেশান হব আমি কাউকে মনেও রাখতে পারবো না। কার ভরসায় বসে আছেন? আপনার পীর আপনার সুপারিশ করবে, মিথ্যা কথা তার কারণ। ওই পীরকে সুপারিশ আল্লাহ অনুমতি দিবেন কিনা ওই গ্যারান্টি কারো নাই। কারণ কিয়ামতের দিন সবাই তো গুনাহগারের কাতারে। নবীগণের গুনাহ নাই, এরপরেও নবীরা এত কান্না করে, আর আমরা গুনাহগার হইয়া অনেকে মনে করে একেবারে আলেমরা সুপারিশ করবে, কিন্তু সেই আলেম কি আমি হইছি? আমি তো নিশ্চিত না। কোন কোন আলেম তো জাহান্নামেও যাবে। সেই জন্য কারো উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, চোখের পানি সেইরা আল্লাহর দয়ার উপরে নির্ভর হতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের ভয়াবহ সময় আমি তোমাদেরকে মনে রাখতে পারবো না, কারণ ওই দিন নবীগণও পেরেশান হয়ে যাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সবাই নাফসি নাফসি বলবে। কেউ সেই দিন কেউ কাউকে মনে রাখতে, নবীগণও পেরেশান হয়ে যাবে। আর আমি আপনি তো গুনাহগার। একটু খেয়াল করুন, নাজাতের একমাত্র ওসিলা চোখের পানি। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দেয়, এই চোখের পানিগুলা রহমতের ফেরেশতারা হাতের মধ্যে কইরা নিয়ে জমা করা শুরু করে। এই চোখের পানি কিয়ামতের ময়দানে নেকের পাল্লার মধ্যে দেয়া হবে। চোখের পানি এত বেশি ভারী হবে, দুনিয়ার কোনো আমল এত বেশি ভারী হবে না। নীরবে নিভৃতে, উঠতে বসতে চলতে ফিরতে শুধুই কান্না। একটা ছোট্ট শিশু তার সব অভাব পূরণ করে কান্না দিয়ে। পায়খানা করছে কাঁথার মধ্যে, শিশু কান্না করে, মায় পরিষ্কার করে দেয়। প্রস্রাব করেছে, কান্না করে, মা এসে নতুন কাঁথা বিছাই দেয়। পেটে ব্যথা, কান্না করে, বাবায় পাগলের মতো মা বাবা ডাক্তারখানা নিয়ে যায়। আমরা আপনারা যদি আল্লাহর কাছে কান্না করি, অভাব পূরণ হবে, গুনাহ মাফ হয়ে যাবে। মান তাবা মিন যামবিহি কামাল্লা যামবা লাহু। নবী বলেন, এমন ভাবে তওবা করো, তওবা করলে মনে রাখবা এমন ভাবে গুনাহ মাফ হয় তোমার জীবনের কোনো গুনাহই নাই। কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথাই চলবে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, মিজানের জায়গায় যখন মাপামাপি হবে, সেই জায়গায় আমি তোমাদেরকে ভুলে যাব। আল্লাহু আকবার। পুলসিরাতের গোড়ায় গো আয়েশা, আমি তোমাদেরকে ভুলে যাব। এই জায়গাগুলো মনে রাখার মতো নয়, এই জায়গাগুলো বড়ই ভয়াবহ। একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ এই বিশাল মুসিবত থেকে উপরে উঠতে পারবে না। নবী এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করে দাও। বলেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করো। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো হিসাবই, সহজ কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশারে ডাক দিয়ে বলবেন যে, আব্দুর রহিম আসো, জান্নাতে চলে যাও। ও খালেদা বেগম আসো, জান্নাতে যাও। রহিমা বিবি আসো, জান্নাতে যাও। সফুরা বেগম আসো, জান্নাতে যাও। সুমন মিয়া আসো, জান্নাতে যাও। যদি আল্লাহ কাউকে প্রশ্ন করেন, তুমি এই কাজ কেন করেছো অথবা কেন করো নাই, এই কেনর জবাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি চাই
কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ডাকুক আর বলুক জান্নাতে যাও। আল্লাহর দয়ার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। সবাই পারবেন? কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি থেকে একদল মানুষ জান্নাতে চলে যাবে। জান্নাতি মানুষেরা নিচের দিকে তাকাই দেখবে জাহান্নামীদেরকে, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, দোজকে যাও কেন? আল্লাহ আমাদেরকে দয়া করছে দেখো না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না এই কারণে দোজকে যাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের খাওয়াইতাম না এই জন্য জাহান্নামে যাই। অকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা মানুষের সমালোচনা করতাম, মানুষের কত ভালো আছে তা চিন্তা করতাম না, খালি সমালোচনা, এই কারণে জাহান্নামে যাই। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই যে কিয়ামত টিয়ামত হবে এইগুলো আমরা বিশ্বাস করতাম না, এই কারণে জাহান্নামে যাই। কথা বুঝে আসছে আপনাদের? জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে ঢুকবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের হুল গেলে মানরা বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। বাজে কোনো কথা শুনবে না। তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে ঢোকার সময় কি সুন্দর সুন্দর গেট দেখবে, কত সুন্দর সুন্দর সবুজ দেখবে, কত আনন্দ ফুর্তি, কোনো অভাব নাই। হায়াত আর হায়াত, সবারই বয়স হবে 18 থেকে 25-এর মধ্যে। কত সুন্দর সুন্দর হুরগেলেমান থাকবে, সুরম্য বিছানা থাকবে, এক একজনের দৃষ্টি এত দূর যাবে। এই রকম এক একজনকে কমপক্ষে 6টা 7টা 8টা করে জান্নাত দেয়া হবে। এক একটা গাছ এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। খাইতে চাইবে, শুধুমাত্র নিয়ত করবে, সাথে সাথে খাবার হাজির। পায়খানা প্রস্রাব করার দরকার হবে না, পাখি উইরা যায় জান্নাতের মধ্যে। কইবে আল্লাহ এই বালিহাঁসটা খাইতে চাই, খাওয়ার পর ডায়াবেটিস হইবে না, পেট খারাপও হবে না, রোস্ট হইয়া মুখের সামনে চলে আসবে শূন্যে। বলবে আল্লাহ দইরা খাইতে ভাল লাগে না, একটু কাইটে কাইটে খাওয়াইয়া দাও। গোস্তগুলো টুকরো টুকরো হবে শূন্যের উপরে, একটার পর একটা গোস্ত মুখের ভিতর যাইতে থাকবে। খাইবে, খাওয়া দাওয়ার পর আল্লাহ একটুখানি, এখন একটুখানি। আল্লাহ তাআলা শরাব পান করা দরকার, কিন্তু সেই শরাব পাবে, কিন্তু তাতে কোনো ঘুরাইবে না, বেহুশও হবে না, পানীয়। তারপর সেটা সুস্বাদু খাবে। কখনো তারা হাউজে কাউসার খাবে, এমনি করে খাওয়ার পর কবে আল্লাহ এখন একটা আপেল দরকার, কমলা দরকার, কমলা তাড়াতাড়ি করে আইসা মুখের সামনে জ্বলতে থাকবে। আল্লাহ জুস বানাইয়া দাও, জুস বানাইয়া মুখের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কেন কত কি শান্তি আর শান্তি। ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবে যারা আব্বু আব্বু কইয়া ডাকবো, এদেরকে বলা হয় গিলেমান। আর স্ত্রীরা হইল হুর। সুবহানাল্লাহ। যেই নারী এই পৃথিবীতে স্বামীর হুকুম পালন করেছে, ইসলামের বিধান চলেছে, ওই হুরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম হুর হবেন আপনার স্ত্রী। তাহিয়াতুহুম ফিহা সালাম, অভিবাদন হবে সালাম। ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শেষ কথা হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে হলো সালাম আর আলহামদুলিল্লাহ, ঠিক না? আমাদের ঘরে অভ্যাস বানাবো, আমরা সালাম দিয়ে ঢুকবো পরস্পরে, আর কম খাই বেশি খাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর জাহান্নামের মহা ভয়াবহ বিপদ থেকে, কিয়ামতের ময়দান থেকে, মিজান পুলসিরত থেকে আল্লাহ যেন আমাদেরকে উতরে ওঠার তৌফিক দান করেন।